আপনার ছেলে কইলা যে এই জায়গাটা আপনার খাবিনোর জায়গা ওই বিষয়টা আপনি একটু বলতে পারেন আপনার নামটা কিটা আপনার নাম কিটা নূর বিবি নূর বিবি আচ্ছা আপনি বিষয়টা জায়গার মালিক যে কিভাবে হইলেন একটু বলতে জায়গার মালিকটা আপনি কিভাবে একটু কইন আমার হইলে আমার শ্বশুরে দিছেন আমার খাবিনো আমার বিয়ার সময় আচ্ছা আচ্ছা দিছেন ওই জায়গারে তারা উঠা দেওয়া যে করিয়া বেঁচে কিনে আমার বাচ্চান ছোট ছোট আমার সামনে ছোট থাকে বাচ্চান ছোট কিয়া মরে গেছেন মারা গেছেন মসজিদ মারা গেছেন বলে আমার বাচ্চার কাছে কিছু বুঝে না বুঝছে নাই সময় আমি এটা দ্বারা ভাড়া বুঝছি না রে মানে আমি সুজা বেটি উঠে নিয়েও হলো সুজা আমি ওকে সুজা লোকে মাতি না আমার শরীর আচ্ছা আপনার বাড়ি তো অন্য ও জায়গা তো আপনার বাড়ি এই এলাকার ময়মুরবি হলো বাস্য কিটা ময়মুরবিটা দিতা হইয়া আমার জায়গা আর একবার বিচার আচার হয়েছে তারা দিছেন আমার জায়গা না দেওয়া ও কারণে বিয়া মামলা দিলাম মামলা আমার 8 বছর গেছে 8 বছর হলে আমি মামলা রায় পাইয়া ডিগ্রি পাইয়া তো আমি জায়গা পাইছি জায়গা খাওয়া পর্যন্ত আমার জায়গা দখল আমি করছি দখল তুলিয়া বেটায় ও নির্মিত লন্ডনী ও দেখো তাই কিতা মেলা কররা যতদিন ধরে খাই দিয়া জায়গা মারা খাই দিয়া আপনার জায়গা যে আপনার দেওয়ার নিনা বাউরের ফাইনেরা যারা বিক্রি করলো আমার বাউরের ফুয়াই আমার জাল ও তাই বিক্রি করতেন জায়গা আর আমি এটা খুঁজতে পারি না তারা এটা করে দেনি পারি খুঁজতাম সংগ্রাম করে পারি খুঁজতাম এটা জায়গার দিয়ে দিতাম এই জায়গা তো দখল কিতা আপনার আছে আগে আটটাই নাই না আটটা এখনো আছে মাঝে লন্ডন তো নাইয়া ও তাহলে ও বলতে আমি সানা আমার আমি মরে গেলাম ছোট তো যাচ্ছেন আমিও যেমন আমার সানা তালা খান তখন সাদাজি মামলা খেয়ে দিছে না নুরুলকে দিছে লন্ডন নিয়ে কয়জন আসামি আমার আমি আমার বই নাই আমরা করছি তাই বিদেশ লন্ডন তো আইসে আমার দিছেন চাঁদাবাজি মামলা এর দিকে তাই হইতেন যে আমি বিচারে বইয়া সুন্দর করাম আমার অপেক্ষা করে আমি আমার জায়গাতে আসলাম আমি অসুবিধা নাই সুন্দরের পক্ষে তো সব সুন্দর হোক এখন তাই আমার জায়গাতে আমার বইছি করি আমার জায়গাতে আমি আটতো আছি কিন্তু তাই আমার চাঁদাবাজির মামলা আমার বয়স্ক মা চাঁদাবাজি করবা আমি তো চিনি বাবা আমি তো মামলার রায় ডিগ্রি পাইয়া তুই কেন বলছি আমি চাঁদাবাজি করবো দিলে আমার জায়গা আর করলাম কি রাখো আচ্ছা ঠিক আছে নুরুল হক সাহেব এখন উপস্থিত নাই জি না আমরা তার বক্তব্য পাইলাম না আমরা দেখলাম এসআই রবিউল সাহেব সম্ভবত এসআই জি তিনি এখানে এসেছিলেন এবং তিনি আমরা দেখলাম যে আপনাদেরকেও বলছেন এখান থেকে আপাতত সরে যাওয়ার জন্য তাদের গড় অফিসটাও বন্ধ করিয়া দেওয়ার লাগে আর পরে কালকে বইয়া অফিস আবরি কেন একটা ডিসিশন হইব হ্যাঁ আমি কই আরি একটা ডিসিশন হইব আমরা দেখলাম তারা অফিস বন্ধ করতে তারা অফিস বন্ধ করে এখন আচ্ছা ঠিক আছে এটা তো তাই হইয়া গেছেন তারা বন্ধ করতে এই জায়গাটা নিয়ে মূল সমস্যাটা কি একটু আপনি প্রথমে বলেন তো মূল সমস্যা পরিচয়টা দেন আগে আপনাকে আমার নাম জিয়াউল হক আমার বাবার নাম মৃত্যু মনির মিয়া আমার দাদা শহর আলী মাজন নোয়াকুল খোলা আমি লোকাল এখানে আমি আমার বাটুরা মামলা আমি করছিলাম করার পরে আমি রায় এবং ডিগ্রি পাইছি পাওয়ার পরে আমি অনেক আগে তাইগর মানুষে আমার কইছে যে একটা সংশোধনীয় বিক্রি দিবার লাগে আমি তাইগর প্রস্তাবে রাজি হয়েছি না কইছি যে আমার যে দোকান হক আছে ও দোকান আমার হক অনুযায়ী আমার দরদাম করিয়া আমি দিব সংশোধন আমি করিয়া দিব এতে না দেওয়া তাই খুব করিয়া আমার চাচাতো ভাই এতে যারা জায়গা বেচছেন তারারে লইয়া তাই আমার জায়গা তাইয়া দখল বাধা আপত্তি দিলে আমার মামলার রায় দিবি আমার মার খাবিন আমার দাদা এসে মালিক তখন আমার মারে খাবিন দিছ 72 যখন আমার মারে দিছ দলিল তখন তারা এই দলিলটারে তারা আমার বয়স তখন আমার বাপ মারা যায় আমার 6 বছর তৈয়া জায়গা তাই লইছেন 25 বছর আমার বুঝ হয়েছে 6 বছর আপনি স্যার দেশবাসী হুনকা সমস্যা নাই আমি 6 বছরের সময় আমার বাপ মারা গেছে আজকে আমার বয়স হইল গিয়া 32 বছর আর জায়গার বয়স হইল গিয়া যে মালিক তাই কিনছেন 25 বছর তাই আমার বুঝ নাই তাই ও সময় লইছেন অথচ আমার মার খাবিনটারে তাই চাচাতো ভাই এন্তর গেছে নিছেন তাই যে জায়গাটা আছেন যে মহিলার গেছে লইছিলা এই জায়গার দাগ নাই দাগ হইল গিয়া অন্য খান তাই ও দাগ বানাইয়া তাই দলিল করিয়া 5টা দলিল করছেন আমার মামলার রায় ডিগ্রি আছে এবং আমার মামলার এসে আছে দাদার এসে আছে মার খাবিনও আছে এবং আমার
থানা আইসলা, থানাই আমার দখল দেখে গেছেন, আমার রিপোর্টও আছে। আমার দখল তোলার তারা অপচেষ্টা করে, এখন পর্যন্ত করে, আমারে হুমকি দুমকি দিয়ে আমার লগে এইরকম ব্যবহার করে। আমার আর কোনো নিরাপত্তা নাই, আমি বাড়িতাম পারি না গর্তন, আমি একলা মানুষ। আচ্ছা, আপনার যে সমস্যাটা যার লোকে সৃষ্টি হয়েছে, জি। তারা জায়গাটা কিনছে আপনার চাচাতো ভাইদের কাছে, হ্যাঁ, উনার পরিচয়টা কি? ওনার পরিচয় হইল গিয়া, উনি হইলা ফরফুল নেতা, ফরফুল নিয়া তো শোনার আমার নাম হাসাবুল নেতা। তো তারা কয় তারার মার খাবি, তারার মার খাবি কিন্তু অন্য খানো। আর ফরফুল নেসা খাসাম এরা খারা আমার চাচি, হ্যাঁ, আর আমার চাচার ঘরে বাইরে তোর চাচি খাবি নি কেন ঠিক নাই, অথচ আমার মার খাবি নি কেন ডাকবো। আচ্ছা আচ্ছা, আমার খাবিন ঠিক নাই, গতিকে আমার দাদার মালিকানা রয়ে যায় এবং আমিও মুরসি মালিক, মার খাবিনে মালিক। এখন বর্তমানে যারা দাবি করতেছে কিনছেন জায়গা, হরিসূত্রে মালিক, উনার পরিচয়টাই বলছে। উনি হচ্ছেন নুরুল হক, লন্ডনী প্রবাসী। তাই আইন বেশিরভাগ দেশ তখন জায়গা কিনেন, ব্যবসা করেন, এইরকম তাইনোর ব্যবসা বাণিজ্য আছে। উনার বাড়ি কোন জায়গায়? ছাতক মেইন বাড়ি, অথচ তাই লন্ডন শীতবাজার 2-3 তখন এক বছর আইয়া, আবার ফাটান টিল্লার তখন এক বছর আইয়া। উনার নিজের বাসা নাকি? জি, নিজের বাসা। উনার নিজের বাসা যে কোনো বাসায় থাকতে পারেন, মনে যেটা চায়। না, যখন চায় আমি সেটা অন্য জিনিস। আমি তো জানি না স্যার, অনেক সময় আমি নোটিশ পাঠাই, ওটার যায় কোনটা পাঠাই, তাই ইতারে তাই ওইগুলা তাইনোর ব্যবসা, ওইগুলা যে নোটিশ যেটা দিয়ে পাঠাইব এই বাসার তাই তখন অন্য বাসার দেন দিবা, এরকম করিয়া তাই নোটিশ পাইছি না। মাটি যখন বড়া নিয়ে তখন আমি বড়াইছি, তাই কইছি বাধা দিছি, তবে আমার চাইতে মাটি ফালাইও না, তাই আমার কথা হইছে না। তো তখন তাই মামলা জানোই না যে মামলা চলে আসবে। এখন আমার রায় ডিগ্রি পাতিলোর মামলা না করিয়া উল্টা তাই আমার চাঁদাবাজির মামলা দিন, আমার জায়গাটা আমি আমার চাঁদাবাজির মামলা দিন। আমার বয়স্ক মা 72 বছর বয়স হইব, তাই কিতা চাঁদাবাজি করবা এই বয়স, আমি যেখানে আমি চাঁদাবাজি করব। এখন আপনারা জালালাবাদ মানে কোর্টের তো ইয়ে নিছেন নি আপনারা? যে আমার রায় ডিগ্রি কি হয়েছে? আমি রায় ডিগ্রি তারা মানে কোর্টের রায় ডিগ্রি আছে, সরাসরি নিরসে আমারে তারা আমার জায়গা সংগ্রহিয়া দিত। আচ্ছা, অথচ তারা আমার জায়গা সংগ্রহিয়া না দিয়া আমারে তারা উল্টা আমারে হুমকি দেয়, আমারে অনেক বুঝাতে। আমি দেখলাম এখানে পুলিশ প্রশাসনের লোকজন আসছেন। জি। তো জালালাবাদ থানা অফিস সাহেবের সাথে কি কোনো আলাপ টালাপ হয়েছে, বা কোন উপপক্ষকে নিয়ে কি উনি বসেছিলেন বা বসার কোনো পরিবেশ করেছিলেন? হিসাবে ওনারা দেখাইছিল, তাই না আইসুন না। এখন আমি আমার জায়গা আপনি গেছিলেন নি? জি, অবশ্যই আমি গেছি কাগজ লইয়া। আমি বক্তব্য কি? ওসি সাহেবের বক্তব্য হচ্ছে যে আমি ওসি সাহেবকে কইছি আমি আইন মানি, আমি আপনার পক্ষ আপনি আমার নিয়া নীতিটা দেখিল, আমি আমার কাছে যদি সঠিক থাকি আপনি উপযুক্ত বিচার করবা, আর যদি অসঠিক থাকি আপনি যেটা শাস্তি দিবা আমি ওটা শাস্তি মাথা। আচ্ছা, ঠিক আছে, তাইলে এখন এই পর্যায়ে রয়েছে। ওসি সাহেব বিষয়টা দেখে হয়তো এদিক সেদিক কোনো একটা কিছু ফয়সালা হবে। আচ্ছা, ঠিক আছে। এখন আপনি কি চান? এখন দেখুন, এখন তারা আমি কেন জায়গাটা আমি বলো আমার মা লইয়া তার এসআই সাহেব আইসুন রবিউল স্যার আইয়া হইরা যে আমি জায়গাটা যেতাম গিয়ে আমি কইছি ঠিক আছে, তারা আমার সামনে দোকান যেটা ওটা বন্ধ করো। সুপ্রিয় দর্শক, আমরা নোয়াকরুম খোলা সিলেট সিটি কর্পোরেশনের 39 নম্বর ওয়ার্ড, জালালাবাদ থানার পার্শ্ববর্তী এই জায়গাটি। এখানে আপনার নামটা কি? জিয়াউল হক সাহেব। উনি দাবি করছেন ওনার কাছে কাগজপত্র আছে, ওনার মা এবং বোন এবং আত্মীয় স্বজনরা তার সাথে আছেন। ওনারা বলছেন এই জায়গাটা জিয়াউল হক সাহেব তার মায়ের খাবিনের এই জায়গাটা বিক্রি করেছেন তার চাচাতো ভাইয়েরা জাল দলিল করে। একজন প্রবাসী নুরুল হক সাহেব উনার কাছে, উনি বর্তমানে এখানে অফিস করেছেন এবং বালু ইট এগুলা রেখে সম্ভবত ব্যবসা করছেন। তো আমরা এখানে সরজমিনে এসে এই পরিস্থিতি দেখছি যে জিয়াউল হক সাহেব বলছেন যে উনাদের জায়গা, আর জায়গাটা খালি আছে, আমার আছে, তারা হঠাৎ করে দিয়া হলো মাল ফালাইছে, কিন্তু আমার আচ্ছা, তো জিয়াউল হক সাহেব বলছেন, তার বক্তব্য আমরা নিয়েছি, উনার মার বক্তব্য নিয়েছি। নুরুল হক সাহেব যেহেতু এখানে নেই, আমরা তার বক্তব্য নিতে পারলাম না। যদি থাকতেন তাহলে হয়তো ভালো হইতো, বিষয়টি তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করতাম। তারা দলিল আছে, তারা কাগজ আছে, সবটা আছে। বিচার যখন বইলাম এনে দিন তুলেন না বিচারও বইলাম, বিচারও আমিও মোশারফ করে মুরব্বী বইলাম, বিচারও পাওয়ার বাদে প্রধানটা হইলা একদিন বললাম সেখানে আমার 20,000 মাঝে 5,000 দিলা,
আর আমরা দিলাম 5,000, আমরা পক্ষ একই। আপনার পক্ষ বলতে ও নুরুল হক সাহেব, নুরুল হক সাহেব। নুরুল হক সাহেব 5,000 দিলাম। দেওয়ার পরে নুরুল হক 5,000 বিচার বইল, ভিতরে গিয়া নুরুল হক সাহেব লন্ডন থেকে আইন না হলে বিচার বইতে দিতে হইল। কারণ যখন লন্ডন থেকে আইলা আওয়ার বাদে বিচার বইল হরিত তার মসজিদে বার বাদে মই মুরব্বী হইলা, তখন আমরা বিচার করতে হইলে 50,000 টাকা আনামত দিতে হইল। তাই আমি নুরুল হক সাহেব দিকে এলাকা 50,000 টাকা আনামত দিই পাইনি। নুরুল হক সাহেব হইলে আমি 50,000 টাকা কান্দে হইলে 50,000 টাকা আনামত তো কাইন হলে আমি ফাটাম না। কান্দে হলে হইলে ইসলাম দস্তগত হইলে আমার উকিলের নিষেধ, ইসলাম দস্তগত পারতাম না। 50,000 টাকা আনামত দো, 50,000 টাকা আনামত আমি পারতাম না। তাই হইলে হওয়ার বাদে তাই জানোর উঠে গেল, উঠে যাওয়ার বাদে বাদে নুরুল হক সাহেব আইয়া জানো মানুষ লইয়া ওটা কুটা কাটা যেটা আছিল তুলিয়া ফেলাই, তুলিয়া ফেলার বাদে নুরুল হক সাহেব এটা মামলা দিলা। এর ওদের মা বোন যারা আছে এটা মামলা তো ফটো আছে, তাই হাজিরা দিয়েছে। আর ওনারা বলতেছে সাদাবাজি মামলা, সাদা সাদাবাজি মামলা নুরুল হক সাহেব দিলেন কিভাবে? দিচ্ছেন কিন্তু জায়গা তো নাই, টাকা করছেন ওই যে সাদাবাজি। হয় 4 লাখ খুঁজেন, আবার মিডিয়ার মাধ্যমে 10 লাখ খুঁজেন, 25 লাখ খুঁজেন, এইভাবে খুঁজেন। আমরা হইলাম মুরব্বী বইলে মুরব্বী লগে বিচারও বইয়া শেষ করি, কারণ বিচার ডিঙ্গে ইল্লা আনাবাদ হইলা না, ইসলামত দিলা না। ও নুরুল হক সাহেব বাধ্য হইয়া সাদাবাজির মামলা দিলা। মামলা দেওয়ার বাদে হাজিরা দিচ্ছেন, এই না বাঙ্গা আমাকে মামলা দিলে আমরা 2টা হাজিরা দিয়ে আইছি। দিয়ে মামলা তো আমরা এখন যে ওসি সাহেবের কাছে বিষয়টা যখন গেল, তখন তো আমরা একটু আগে দেখলাম রবিউল সাহেব এসআই সম্ভবত তিনি এসে এই উভয় পক্ষকে এখান থেকে সরে যাওয়ার জন্য, এই অফিসটা বন্ধ এবং তাদেরকেও সরে যাওয়ার জন্য বলে গেলেন দুই পক্ষকে। কালকে বসে এইটা একটা ডিসিশনে যাবে। এই ডিসিশনটা ওরা বলতেছে আমরা মানি, আমরা চলে যাব যদি আপনারা ওনারা অফিস বন্ধ করে চলে যান, তাহলে আপনাদের পক্ষ থেকে অফিসটা বন্ধ করে গেলে সমস্যাটা কি? না সমস্যা, সমস্যা নাই, সমস্যা এটা এই ব্যাপারে বলেন। যদি বসার পর অফিস বন্ধ করতে হয় সালিশের মাধ্যমে তাহলে হবে, কিন্তু এখন আগে এই কাজ সম্ভব নয়, যেহেতু উনি যে পক্ষ উনি একটু দূরেই গেছেন কি বিশ্বনাথ গেছেন কি উনি হাজির নাই, এটা করতে হলে ওনারা লইয়া আইতে হবে। বা যেহেতু থানার পক্ষ থেকে একজন এসআই এসে থানার প্রতিনিধি এসে বলে গেলেন, মানে কোন ধরনের যাতে সমস্যা সৃষ্টি না হয়, বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এজন্য বলে এই বিষয়টা আপনারা মানলে সমস্যা। এই যেভাবে আছে একদিনের জন্য এইভাবে থাকলে কোনো সমস্যা নেই। আচ্ছা এইভাবে তাহলে কোনো সমস্যা নেই, আমরা কোনো বিশৃঙ্খলা করতাম না, কোন ধরনের অশান্তি এটা করতো না। আমি এটা আপনারা করতো না, এরা যদি করে এরাও করতো না। আচ্ছা সুপ্রিয় দর্শক, আমরা যে বিষয়টি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই জায়গা নিয়ে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, এই সমস্যার যদি দ্রুত সমাধান না হয় তাহলে তো আইন শৃঙ্খলা অবনতি করতে পারে, যে কোনো সময় বড় ধরনের কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। সেজন্য প্রশাসনকেও এই বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য এগিয়ে আসার আহ্বান আমরা জানাচ্ছি।